जिंदगी में बंदगी तू और न है, जिंदगी में बंदगी तू और न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू और न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू और न है, जिंदगी में बंदगी तू और न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ, দুনিয়ার কারো ক্ষমতা নাই যা ইচ্ছা তাই করতে পারবে, একমাত্র আমি আল্লাহর ক্ষমতা যা ইচ্ছা তাই করতে পারি। পৃথিবীর কোন রাজা বাদশা, কোন দল, কোন দলের নেতা খেতা, কোন ভণ্ড পীর ভণ্ড দরবার, তাদের ক্ষমতা নাই যা ইচ্ছা তাই করা, যা ইচ্ছা তাই করার ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন সূরাতুল বুরুজের মধ্যে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের ৮ নম্বর গুণ হলো, বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহ পাক যাদেরকে হত্যা করা, কতল করা অবৈধ করে দিয়েছি, হারাম করে দিয়েছি, শরীয়ত ন্যায়সঙ্গত কারণ ব্যতীত
রহমানের বান্দারা হত্যা খুন করে না, কারো জীবন ধ্বংস করে না। আজ বর্তমানে নেতারে দলে খুশি করতে গিয়া দুনিয়ার মানুষ কত হত্যা করলো, কত খুন করলো, কত ঘুম করলো, কথা বলেন ঠিক না বেটি? কত মিথ্যার সাক্ষ্য দিয়া অজস্র প্রাণ ঝরাইল, কত মানুষের ভিটা বাড়ি সব উজাড় করে দিল, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি আল্লাহ যাদেরকে কতল করা অবৈধ করেছি রহমানের বান্দারা ন্যায়সঙ্গত শরীয় সম্মত কারণ ছাড়া কোনো মায়ের বুক খালি করে না, তারা হত্যা করে না। 9 নম্বর ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হলো, বৈশিষ্ট্য হলো প্রতিবেশীর স্ত্রীদের সাথে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, পরকিয়া করে না। প্রতিবেশীর স্ত্রীদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, পরকিয়া করে না। আজ প্রত্যেকটা সমাজে পরকিয়া আছে না নাই? কথা কয় না? প্রত্যেকটা সমাজে পরকিয়া আছে না নাই? আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলেন আমিন। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেন যারা এই 3টা অপরাধ করবে হাশরের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে ডাবল শাস্তি দেওয়া হবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
जिंदगी शर्मिंदा है। अल्लाह पाक बोलें वल्लदीन ला यशहदून ज़ूर वइज़ा मर्रू बिल्लग़वी मर्रू किरामा। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো, সিফাত হলো, রহমানের বান্দারা টাকার ভান্ডেল পাইয়া সমাজের মধ্যে, কোর্টকাছারের মধ্যে, আদালতে মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী দেয় না। একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা নিষ্পাপ জীবন এবং পরিবার ধ্বংস হয়ে যায়। কথা কয় না? জীবনভর যেই মানুষটা কোরআনের খেদমত করছেন, দেশ বিদেশে কোরআনের তাফসীর করে মানুষকে দামি দামি কোরআনের কথা শোনাইলেন, যার একটা বয়ানে 10 থেকে 12 জন 15 জন বেদরমি কালেমা পড়ে মুসলমান হইত। মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ মিথ্যা সাক্ষ্য দিয়া 13 থেকে 14টা বছর জালেমের জুলুমের শিকার তিনি হইলেন, নির্যাতনের শিকার হইল। 13টা বছর যদি তিনি কোরআনের খেদমত করতেন এই জমিনের মধ্যে, আমি দলমত বুঝি না, এত কিছু বুঝি না, একজন মুফাসসির হিসাবে, একজন কোরআনের পাকি হিসাবে, দ্বীনের দাঈ হিসাবে উনি যদি কোরআনের খেদমত করতেন, আল্লাহর কসম করে বলি, হাজার হাজার পথ হারা আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইত। হাজার হাজার মুশরিক বেদরমি আল্লাহকে চিনত, নবীরে চিনত, জান্নাত জাহান্নাম চিনত, বুঝতো, বিশ্বাস করতো, দিন পায়া যায়। হাজার হাজার বেদরমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত, ইসলামের বড় খেদমত হইত। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, জীবনে যদি একজন বেদরমিকে বুঝাইয়া কালেমা পড়াইতে পারো, আলী তুমি ধরে রাখবা, এটা এই কাজটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন আমি আসামের জমিনে যাইতাম 5 থেকে 7 বছর আগের কথা, ওই সময় ভিসার মাধ্যমে আমি আসামে যাইতাম কোরআনের খেদমত করার জন্য। 2 থেকে 3 বছর হয়ে গেল, ত্রিপুরার মানুষ আমার ভিসার উপর মামলা করেছে, ইমিগ্রেশনের মধ্যে আমার বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে। এমন ভাবে আমার ফেস নিয়া, আমার নাম, সব কিছু এমন ভাবে তাদের সামনে উপস্থাপন করলো আর বলল, উনি বাংলাদেশ থেকে আমাদের দেশে এসে ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে। এইভাবে একটা মামলা দিয়ে রাখল। এখনো আসাম থেকে প্রতি বছরে 10 থেকে 20টা ফোন আমার মোবাইলে আসে, হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, ইমোর মধ্যে আছে, একটা মাত্র প্রোগ্রাম দেওয়ার জন্য দিতে পারি না। 1 বছর আমি ট্রাই করলাম, দেখলাম অনলাইন থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ, এটা কাটছে কিনা, কাটে নাই। এমন একটা অবস্থা, আসামের জমিনে গেলে মুরব্বীরা, যুবকরা মুসাফা করতো আর বলতো, হুজুর আপনাদের দেশের মানুষ বুঝতে পারে নাই, এখনো বুঝে নাই, সাইদি সাহেবকে জেলখানার মধ্যে আটকাইয়া ইসলামের 12টা বাজাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 13-14 বছর কথাগুলি বলতে পারি নাই, ভয়, বাক স্বাধীনতা আমরা পাই না, এই জন্য কথাগুলি বলতে পারি নাই। আপনারা জানেন, মসজিদের ভিতরে ওনার জন্য মুনাজাতের মধ্যে দোয়া করলে ইমাম সাহেবের চাকরি যাইত। কথা পায় না? ঈদগাহের মধ্যে মুনাজাতে দোয়া করলো, ইমাম সাহেব খতিবের চাকরি আউট। কথা পায় না? ঠিক না ঠিক? এলাকার মুসলমান আল্লাহর গোলাম একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে
আমার আপনার মায়ার নবী বলেন, আল কিযবু ইউনজি আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। আল্লাহ নবী বলেন, সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সত্য হলো পুণ্যের কাজ। নবী বলেন, পুণ্যের কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেন, মিথ্যা হলো পাপাচার, আর পাপাচার মানুষকে জাহান্নামের মধ্যে দাখিল করে, জাহান্নামের পথ দেখায়। যাদের মিথ্যা সাক্ষীর কারণে এই বাংলার জমিনে কত মাজলুম ওলামায়ে কেরাম, মাজলুম মুসলমান বছর পর বছর জেল কাটছে, হাজত কেটেছে, কষ্ট করেছে। জায়গা জমিন যা ছিল, ভিটা মাটি সব উজাড় করে দিয়েছে মামলা চালাইতে চালাইতে। আমার আপনার মায়ার নবী বলেন, রহমতের নবী সরওয়ারে দু আলম, হাদিসটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। মায়ার নবী, রহমতের নবী, তিনি হাদিসের মধ্যে বয়ান করেন, কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো মিথ্যা। আকবারু আল কাবায়ের। মায়ার নবী বলেন, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ নবী এই কথাটা 3 বার বলতে বলতে নবীজি বসা থেকে দাঁড়াইয়া গেলেন। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। আর মনে মনে সাহাবাই কেরাম বলতেছে, নবী যদি চুপ করতেন। কারণ পরপর আল্লাহ নবী 3 থেকে 4 বার এই কথাটা বললেন যে কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো মিথ্যা সাক্ষী দেওয়া। 50,000 1 লক্ষ টাকার ভান্ডেল পাইয়া মিথ্যা সাক্ষী দিলেন একটা মায়ের সন্তান, তার জীবন চলে গেল। মায়ের বুকটা খালি হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, আপনার চাইতে এই জমিনের মধ্যে বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দারা সমাজের মেল বিচারের মধ্যে, কোর্ট কাচারির মধ্যে জীবনও কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় না। পিয়ারে হাজিরিন, বয়ান করতে গেলে বহু সময় লাগবে, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে। আবার সেই কুমিল্লা যাব, ঢাকা দিয়ে আসি। ড্রাইভার সাহেব এক টানা 5.5 ঘন্টা গাড়ি চালাইছে। আমি কথা দিছিলাম, আল্লাহ পাক যদি আমারে বাঁচাইয়া রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ যথাযথ সময় আপনার প্রোগ্রামে হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের এখানে যথাযথ সময় আল্লাহ পাক আমাকে উপস্থিত করছেন, এটা আল্লাহ পাকের বড় করুণা, আল্লাহ পাকের দয়া। ঠিক না? ঠিক না?